খাবে নাকি ইয়াম্মি কাঁকরোলের বড়া? চলো তাহলে চটপট বানিয়ে ফেলি। প্রথমে কাঁচা ছোলা ভিজিয়ে রাখতে হবে ওভারনাইট, এবং সেটাকে লবণ আর জল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দাও। সেই ফাঁকে একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে ফেলো। এই সর্ষে বাটাটাই হলো আসল ইনগ্রিডিয়েন্ট। যেই ছোলা সেদ্ধ হয়ে গেল, ছোলাগুলোকেও মিক্সিতে ভালো করে বেটে নাও আর সর্ষে বাটার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নাও। কাঁকরোল 2 ফাল করে প্রেসার কুকারে লবণ আর জল দিয়ে একটা সিটি মেরে নাও। তারপরে সেদ্ধ কাঁকরোলের পেটের ভিতর থেকে বীজগুলোকে চামচ দিয়ে এইভাবে আলাদা করে ফেলো, খুব সাবধানে, যাতে কাঁকরোলের পিঠটা ভেঙে না যায়। এবার আমরা রেডি করব কাঁকরোলের পুর। কড়াইতে তেল দিয়ে গরম হওয়ার পরে তাতে সর্ষে ছোলা বাটা আর কাঁকরোলের ভেতরের সেদ্ধ হওয়া বীজ, লবণ, হলুদ সব একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিক্স করে ফেলতে হবে। ব্যাপারটা প্রথমে একটু কাদা কাদা থাকবে, তারপরে যত সময় যাবে আগুনের হিটে ময়েশ্চার কন্টেন্টটা কমতে থাকবে এবং সেটা একটা সলিড পুরে পরিণত হবে। এইবার আর কিছুই না, বাস এই পুরগুলোকে একটু একটু করে যে বাটি আমরা পেয়েছিলাম বীজগুলো বার করে, সেই বাটির মধ্যে এগুলোকে ভরে দিলাম। এবার কাঁকরোলের পুর ভরা বাটিগুলোর মুখ সিল করতে হবে, তো তাই একটা বেসনের গোলা বানিয়ে নিলাম। একটু কালো জিরে, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু হালকা বেকিং সোডা দিয়ে সুন্দর করে ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে, বেসনের গোলা বানিয়ে নিলাম। এবার শুধু কড়াইতে ফেলে গরম গরম ভাজবো আর গরম ভাতে মেখে খাবো। পুর ভরা কাঁকরোলগুলোকে বেসন দিয়ে কোটিং করে ডুবো তেলে ভালো করে ভেজে নিলাম। এপিঠ ওপিঠ সেপিঠ করে লাল লাল করে ভাজার সময় যা গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল এক্ষুনি ভাতটা খেয়ে নিই। যখন গরম গরম পড়লো পাতে, হাত কি আর হাতে থাকে? খেয়ে বলো কিন্তু।